অনেকভাবে আপনাদের সাথে গরুর মাংস রেসিপি শেয়ার করেছি। আজকে একদম ভিন্নভাবে একটি গরুর মাংস রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটি হচ্ছে আস্ত রসুন দিয়ে মজাদার ঝাল ঝাল গরুর মাংস রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় চর্বি সহই নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। এখানে সবগুলো শুকনো উপকরণ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার সবগুলো শুকনো গরম মশলা অ্যাড করে দিব। নিয়েছি 2টো তেজপাতা, 8 থেকে 10টি গোলমরিচ এবং 10 থেকে 12টি হচ্ছে এলাচ, 1টি স্টার, 3 থেকে 4 টুকরো দারুচিনি, 7 থেকে 8টি লবঙ্গ। আজকের গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটি করে নিতে পারেন। এবার রেস্টে রেখে দিব। এইভাবে মাংস মেখে তারপর রেস্টে রেখে দিয়ে রান্না করলে সে মাংসের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। মাংসগুলোকে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এখন কোনো রকমের পানি অ্যাড করব না। যে পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আরেকটি কথা, আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ কমে এই মাংসটাকে এই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে যেহেতু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব, তাই দিয়ে দিচ্ছি 10 থেকে 15টি শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে এবং ঝাল ঝাল হয় অনেক খেতে। চুলার আঁচ কমিয়ে প্রায় আধা ঘন্টা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। আপনারা যখন বাসায় রান্না করবেন চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সহজে সিদ্ধ হতে চায় না, আর ফুটন্ত গরম পানিটা দিলে মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এবার চুলার আঁচ কমিয়ে মাংসটাকে আমি রান্না করে নিব। আর আজকে যেহেতু আমি রসুন দিয়ে রান্না করব, এখন কিন্তু রসুনটাকে অ্যাড করব না। ঝোল দেওয়ার সাথে সাথে এখানে আমি রসুনটাকে অ্যাড করিনি। প্রথমে যদি আমি রসুন দিয়ে দিতাম তাহলে কিন্তু রসুনটা গলে যেত। আমি ঝোল দেওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পর এখানে রসুনগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টি রসুন দিচ্ছি। আপনারা কিন্তু এর থেকে কম বা বেশিও অ্যাড করে দিতে পারেন। মাংস ভুনাটা কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে, আর রসুনগুলো কিন্তু গলে যায়নি, আস্ত আস্তই আছে। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এই শাহি গরম মশলার গুঁড়া রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এরই মাঝে তৈরি হয়ে গেল আস্ত রসুন দিয়ে ঝাল ঝাল গরুর মাংসের ভুনার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন, এবং এরকম মজার এবং সহজ রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।